নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি একটা নাস্তা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখন আমি ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপিগুলো এরকম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব। ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর জল। যেহেতু ফুলকপির তো পোকা থাকে, লবণ জল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, দিলে পোকাগুলো বেরিয়ে যাবে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি 1 বাটি বেসন নিয়েছি, হাফ বাটি কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো। এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ভালো করে হাতে মাখিয়ে নেব। আমি এখানে 3 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই অ্যাড করবেন। ব্যাটারের ঘনত্বটা আর একটু পাতলা করার জন্য আবারও একটু জল দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে, খুব মোটা নয়, খুব পাতলাও নয়। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চাট মশলা। চাট মশলা দিলে পকোড়া খেতে খুব সুন্দর লাগবে। আবারও ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইতে করে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে হালকা আমি সেদ্ধ করে নেব। এবার ফুলকপিটা আমি মিনিট 2 ধরে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, নরম হয়ে গেলে কিন্তু পকোড়া হবে না। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ফুলকপিটা ঢেলে নেব। পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো একে একে করে ভেজে নেব। এদিকে ফুলকপিগুলো জলও ঝরে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এগুলোকে আমি ব্যাটারের মধ্যে কোট করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আবারও আমার পকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। যে একটা পাত্রের মধ্যে রেখে দেবো।
আওয়াজটা শুধু শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, ভেতরটাও খুব সুন্দর হয়েছে। এবার একটা আমি খেয়ে দেখবো কেমন লেগেছে খেতে। খুব সুন্দর লেগেছে খেতে। তো আজকের এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।